হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করব তোমরা সকলেই ভালো আছো। বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখো, আজকে আমি বানাবো স্কোয়াশ। সেটা আমি মাথা দিয়ে মানে রুই মাছের মাথা দিয়ে বানাবো। তো সাথে থাকো আর দেখতে থাকো। দেখো, আমি স্কোয়াশ নিয়েছি। স্কোয়াশ অনেকেই চেনো, মানে এটা একটা পাহাড়ে বেশি হয়। তো এখন তো পাওয়া যায় মার্কেটে, সব জায়গায় এখন সব কিছু পাওয়া যায়। দেখো, এই স্কোয়াশগুলো এখন তো মানে পেঁপে আর স্কোয়াশের দাম মোটামুটি এখন একই রকম। যারা খেয়েছো তারা জানো, আর যারা খাওনি তারা খেয়ে দেখতে পারো। জিনিসটা কিন্তু বেশ ভালো হয় খেতে। আর এটা না বেশি পাহাড়ি অঞ্চলে বেশি পাওয়া যায়। যেমন আমার মামা বাড়ি শিলিগুড়িতে। তো শিলিগুড়িতে কিন্তু এই জিনিসটা খুব বেশি পাওয়া যেত। এখন বাজারে সবই পাওয়া যায়, এখন আমাদের এখানেও বেশ পাওয়া যায়। তো সাথে থাকো, দেখতে থাকো। আমি যেভাবে বানাচ্ছি তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো, এই স্কোয়াশের যে গায়ের যে ছিলকাটা ওটাকে আমি কেটে নিচ্ছি। আর এতে একটু আলুও দেবো। তো যেভাবে বানাচ্ছি সেটা আমি শেয়ার করছি। দেখো, পুরো স্কোয়াশটা পুরো ছিলে নিয়েছি। এবার গ্রেটার দিয়ে আমি কেটে নেব। খেতে কিন্তু খুব ভালো হয়, আর জিনিসটাও কিন্তু বেশ ভালো। দেখো, এইভাবে আমি পুরোটা দেখো সুন্দরভাবে কেটে নিয়েছি। আর এইভাবে না কেটে নিতে তাড়াতাড়ি হয়েও যায়, আর খেতেও বেশ ভালো হয়। আর দেখো, আমি আলুটাকে দেখো একদম ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেখো, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আর এতে দিয়ে মাথাটা আমি ভেজে নেব, কারণ মাথাটা আমি আগে থেকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এটা রুই মাছের মাথা। তো রুই মাছের মাথাটা আমি ভালো করে ভেজে নেব। দেখো, মাথাটা আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছে। মাছের মাথা তো, ওটাকে ভালো করে ভাজতেই হবে, নাহলে আঁশটা গন্ধ ছাড়বে। সেই জন্য ভালো করে ভেজে নিচ্ছি।
দেখো মাথাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়েছিলাম গোটা জিরে। এবার এটাকে ভেজে নেব। আর ডুমো ডুমো করে যেটা আলুটা কেটে রেখেছিলাম সেটাও আমি ভেজে নিচ্ছি। দেখো আলুটা আমি হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে আলুটাকে আমি ভেজে নিচ্ছি। দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, আলুর দম মশলা, গরম মশলা, সব মশলাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, স্কোয়াশটা আমি গ্রেট করে রেখেছিলাম, এবার স্কোয়াশটা আমি দিয়ে দিলাম। এবার আলুটার সাথে ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। দেখো স্বাদ অনুযায়ী আমি নুনটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। বানিয়ে খেয়ে দেখতে পারো, যারা জানো তারা তো জানো, আর যারা খাওনি কিন্তু এই স্কোয়াশ খেয়ে দেখতে পারো। জিনিসটা কিন্তু স্কোয়াশটা কিন্তু সত্যি খুব ভালো। দেখো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, একটু গোলমরিচের গুঁড়ো আর একটু দিয়ে দিলাম যাতে ঝালটা হয়। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে, সেই জন্য একটু গোলমরিচের গুঁড়ো আর একটু দিয়ে দিলাম। একটু নুন কম হয়েছিল বলে আবার একটু নুন দিয়ে দিলাম, সেই জন্য আবার নুনটা দিলাম। মাথাটা দিয়ে দিলাম। এবার ভালো করে মাথাটা দিয়ে মিশিয়ে নেব।
ঢাকা দিয়ে দিলাম, কারণ ঢাকা দিয়ে দিয়েই করেছি, জিনিসটা যাতে ভালোভাবে তৈরি হয়, সবজিটা যাতে ভালোভাবে পেকে যায়। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, ট্রাই করতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে কমেন্টও করো। আর যারা ট্রাই করোনি আরেকবার ট্রাই করে দেখতে পারো। আমার সব বন্ধুকে অনেক অনেক ভালোবাসা।